তার আখিরাত ঠিক রেখে, তার কবর ঠিক রেখে, তার কোরআন ঠিক রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঠিক রেখে। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইয়া বললাম, আপনারা বারবার খামখেয়ালি করবেন না। মুসলমানের মেয়েকে বঞ্চিত করবেন না। আমার বাপ নিজের মেয়েকে বঞ্চিত করবেন না, নিজের মেয়েকে বঞ্চিত করবেন না। এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা, আপনাদের বোঝা দরকার। মেয়ে বিয়ে দিবেন কেমনে? আরে খোদার কসম, রব্বুল আলামিন বলেন নারী আর পুরুষের জোড়া, নারী আর পুরুষের স্ত্রী আর স্বামীর এই পরিচয়, এই বন্ধন, আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলেন এটা আমি তৈরি করেছি, এটা আমি সৃষ্টি করেছি। ছেলেটা কাকে বিয়ে করবে, মেয়েটা কার সাথে বিবাহ হবে, এটা রব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা। রব্বুল আলামিন বলেন বৈধ এবং হালাল যেই স্ত্রী আমি আল্লাহর মনোনীত পছন্দকৃত বাছাই করা, এটা যখন পুরুষ পেয়ে যাবে, ওই যুবক মিলে যাবে আল্লাহর পক্ষ থেকে হালাল বৈধ স্ত্রী। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন সেই পবিত্র স্ত্রী তাকে শান্তি, আনন্দ আর তৃপ্তিতে ভরে দেবে, সুকুন মিলবে, সুকুন। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধনের মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি দিয়েছি, কোরআনের আয়াত, আমি দিয়েছি। মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ বলেন পবিত্র স্ত্রীর মধ্যে, হালাল স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসা দিয়েছি, দয়া মায়া দিয়েছি। আমার বিবি, আমি 2008 সালে বিয়ে করেছি, আজকে 2023 সাল, আমার 15 বছরের বিবাহিত জীবনে স্ত্রী আমাকে যেমন ভালোবাসাও দিয়েছে, স্ত্রী আমার প্রতি মায়া মহব্বত সহমর্মিতা দয়া সেটাও দেখাইছে। আমি একবার অ্যাক্সিডেন্ট করে 6 মাস বিছনায় পড়েছিলাম, এক জায়গায় বসা ছিলাম, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার পাওয়ার এখানে ভাঙ্গা গেছিল। তো আমি একই জায়গায় হসপিটাল থেকে জেনাইন না বয়াইছে, আর এখান থেকে এক সুতা নড়তে পারি নাই। এই এক বসাতেই পেশাব, পায়খানা, অজু, গোসল, খানা, খাদ্য, তো পরম মমতায়, পরম আদরে, পরম দয়ায় স্ত্রী সেই খেদমতটুকু করেছে। এজন্য আল্লাহ বলে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধনে আমি ভালোবাসাও দিয়েছি ভরপুর, দয়া মায়া দিয়েছিও ভরপুর।